নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু, বেগুন, কুমড়ো বড়ি দিয়ে লাউ শাকের সর্ষে বাটা ঝোল রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ঝটপট ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একেবারে কচি কচি লাউ শাকের ডোগা নিয়েছি। লাউ শাক দিয়ে ঝোল রান্না করার জন্য অবশ্যই লাউ শাকগুলো একেবারে কচি আর নরম হতে হবে। তারপরে আমি নিয়েছি একটি বেগুন আর নিয়েছি 3টি আলু। এখন আমি সবগুলো সবজি সুন্দর করে কেটে পরিষ্কার করে আলাদা আলাদাভাবে রেখেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আলু, বেগুন কিভাবে কেটে নিয়েছি ঠিক এভাবেই এক মাপ করে কেটে নিতে হবে। তারপরে আমি ডাঁটাগুলো কেটে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে বলতে শুধু গরম জলে দিয়েছি আর উঠিয়ে নিয়েছি, কারণ এগুলো সবজিতে ঔষধ দেওয়া থাকে, খাইলে শরীর খারাপ করতে পারে, সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পাতাগুলো সাইজ করে ছোট ছোট করে কেটে, আর আমি 4টে পাতা গোটা রেখেছি। এই 4টে পাতা কিন্তু গোটা গোটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এই লাউ শাকগুলো এতটাই কচি, এটা কিন্তু আমি তরকারিতে পুরোটা দিলেও একেবারে ছোট্ট হয়ে যাবে। লাউ শাকের এই ঝোল রেসিপি রান্না করার জন্য আমি এখানে কি মশলা ব্যবহার করছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সর্বপ্রথম নিয়েছি কাঁচা মরিচ চেরা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ, তেজপাতা আর নিয়েছি 5 ফোড়ন। এখানে আমি নিয়েছি সর্ষে বাটা। লাউ শাকের ঝোলে সর্ষে বাটা দিলে আরও অসাধারণ টেস্টি হয়। আর এখানে আমি নিয়েছি 10টা কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়ি দিয়েই আমি আজকে এই লাউ শাকের ঝোল রেসিপিটা রান্না করব। আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করার জন্য সর্বপ্রথম চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে চুলার আঁচটি একেবারে মিডিয়াম লোতে দিয়ে কুমড়ো বড়িগুলো ছেড়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। একেবারে বেশি কড়া করে ভাজার দরকার নেই। যখন কুমড়ো বড়ির কালারগুলো গাঢ় গোল্ডেন হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল। তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন। এখন এই মশলাগুলো খুবই ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো এই আলুগুলো আমি ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এখন খুবই ভালোভাবে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নেব একসঙ্গে আলু আর বেগুন। 2-3 মিনিট পরে আমি ভাপিয়ে রাখা লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপর আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা মরিচগুলো। তারপরে আমি দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। এখন সব কিছুই খুবই ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে নাড়াচাড়া করার পর তরকারির সঙ্গে কিন্তু সবগুলো মশলা খুবই ভালোভাবে মিশিয়ে গিয়েছে। আর তরকারির কালারটা কত সুন্দর এসেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাকের পাতাগুলো। লাউ শাকের পাতা আমি এই জন্য একটু পরে দিলাম, এগুলোর কালার যাতে একটু সবুজ সবুজ থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খাইতেও অসাধারণ টেস্টি হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউ শাকের ডাঁটাগুলোও কিন্তু কমে এসেছে আর পাতাগুলোও কিন্তু অনেকটাই কমে এসেছে। মনেই হচ্ছে না তরকারিতে এত বেশি পাতা দেওয়া আছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 4টে গোটা পাতা। দেওয়ার পরে এর উপর দিয়ে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা একটু কষানোর জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পাতা 4টে এক জায়গায় করে দিয়েছিলাম, সেখান থেকে আমি 4টে পাতা আলাদা আলাদা করে দিয়ে আবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি বাটা সর্ষের মধ্যে কিছুটা জল মিশিয়ে একটি খন্তার সাহায্যে সর্ষেগুলো খুবই ভালোভাবে গুলিয়ে নিলাম, কারণ আমি সর্ষের জলগুলো দেব। সর্ষের যে ছাল আছে এই ছালটা তরকারিতে দেব না। অনেকেই আছে বলে সর্ষে খাইলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমার এই পদ্ধতি ফলো করে যদি আপনারা সর্ষে বাটার ঝোল রান্না করে খান তাহলে কখনোই গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই সর্ষের বাটিতে 2বার করে জল মিশিয়ে ধুয়ে
এর মধ্যে জল দিয়েছি আর ছালগুলো আমি ফেলাইয়ে দিয়েছি। তারপর এর মধ্যে যে পরিমাণে ঝোলের জল আমি দিয়ে দিব সেই পরিমাণে ঝোলের জলও কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই ঝোলের জল দেবেন। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে বলক চলে এসেছে। বন্ধুরা আপনারা হয়তো বা মনে করবেন যে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে তরকারি রান্না করে, এটা খাইতেই বা কেমন লাগবে। বিশ্বাস করেন বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু যে ঝোল রান্না করা হয় সর্ষে বাটা দিয়ে, এই ঝোলটা অসাধারণ টেস্টি হয়। তবে আমি আপনাদের বলছি না যে আপনারা এইভাবে নিরামিষ করেই সর্ষে বাটা দিয়ে ঝোল রান্না করে খান। আপনারা চাইলে এর মধ্যে মাছ পেঁয়াজ সবকিছু ব্যবহার করে এইভাবে রান্না করতে পারেন, তাহলে অনেক মজাদার একটি রেসিপি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু তরকারিটি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই লাউ শাক দিয়ে আলু কুমড়ো বড়ি আর বেগুনের সর্ষে বাটা ঝোল রেসিপি। আর এই রেসিপিটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যা খাইলে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমও দূর হয়ে যাবে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।